যে রব্বে কারীম দয়া করে মায়া করে অনুগ্রহ করে আমাদেরকে আল্লাহ তাআলার ঘর মসজিদে আগে আগে আসার বসার কোরআন ও হাদিসের আলোকে কিছু কথা বলার শোনার তৌফিক দিচ্ছেন, সে রব্বে কারীমের দরবারে মুখ খুলে প্রাণ খুলে আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের শুকরিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন এই প্রতিকূল পরিস্থিতির মধ্যেও আল্লাহ তাআলা আমাদেরকে ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন, আল্লাহ তাআলার ইবাদত করার সুযোগ দিচ্ছেন। এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে অনেক বড় অনুগ্রহ। নয়তো সারা দেশের মধ্যে এই স্বল্প বৃষ্টির কারণে কোথাও কোথাও বন্যার আভাস দেখা যাচ্ছে। তো স্বাভাবিকভাবে আমাদের বাংলাদেশের পরিস্থিতিতে অল্প একটু বন্যা হলে মানুষের অনেক কষ্ট হয়ে যায়, চলাফেরা, থাকা, খাওয়া সবকিছুতে। আমরা দোয়া করি আল্লাহ তাআলা আমাদের বাংলাদেশের শান্তিময় পরিবেশকে বজায় রাখুন, সবাই বলি আমিন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে শান্তিতে সুখে আল্লাহ তাআলার ইবাদতগুলো করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আমরা আল্লাহ তাআলার ইবাদতগুলো করি, এটা আল্লাহ তাআলা আমাদেরকে সুযোগ দেন, এই জন্য আমরা আল্লাহ তাআলার ইবাদতগুলো করতে পারি। আল্লাহ তাআলা যদি সুযোগ না দিতেন তাহলে আমাদের দ্বারা আল্লাহর ইবাদতগুলো করার কোনো ক্ষমতা শক্তি ছিল না। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফের এক জায়গায় বলছেন, ওয়ালাকাদ দারাকনা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। পৃথিবীর মধ্যে যত সৃষ্টি আল্লাহর আছে, সমস্ত সৃষ্টির মধ্যে সুখ এবং দুঃখ এই দুইটা জিনিস ভোগ করার জন্য দুইটা সৃষ্টি আছে বড় করে। একটা হলো মানুষ আর একটা হলো জিন, যারা আল্লাহ তাআলাকে বুঝে জানে, কষ্ট পায় এবং সুখ পায়। ফেরেশতা যে জাতি আছে তাদের সুখ দুঃখের কোনো কিছু নেই। হ্যাঁ, তাদের খাবারের চাহিদা নাই, মানুষের মতো ঘুমের চাহিদা নাই, কোন কিছুই নেই। তারা কি? আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সম্পর্কে বলতেছেন, লা ইয়াসুনাল্লাহ মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। তো জানো ফেরেশতারা কেমন? ফেরেশতা আল্লাহ বলেন যে আমি যাদেরকে ফেরেশতা হিসেবে সৃষ্টি করছি, একে তো হলো ফেরেশতারা নূরের তৈরি। ফেরেশতারা কিসের তৈরি ভাই? নূরের তৈরি। আল্লাহ তাআলার সাথে কথা বলতে পারে, আল্লাহ তাআলার ইবাদত করতে পারে এমন জাতি হলো তিনটা: ফেরেশতা, মানুষ, জিন। এই তিনটা জাতি। এছাড়া অন্য যারা আছে তারা কথা বলতে পারে না, চলাফেরা করতে পারে না, ওইভাবে সবকিছু করতে পারে না। তো এই তিন জাতির মধ্যে যারা ফেরেশতা, তাদেরকে আল্লাহ সৃষ্টি করছেন কি দিয়ে? আমরা জানি, আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন ফেরেশতা তাদেরকে আল্লাহ সৃষ্টি করছেন। আমরা বিষয়টা সবাই জানি না ভাই? যারা জানেন বলেন, ফেরেশতাদেরকে সৃষ্টি করছেন কি দিয়ে? আর যারা জিন জাতি, আল্লাহ তাআলা তাদেরকে সৃষ্টি করছেন কি দিয়ে? আগুন দিয়ে। আর আমরা যারা মানুষ, আমাদেরকে আল্লাহ সৃষ্টি করছেন কি দিয়ে? মাটি দিয়ে। এখন এই তিন জাতির মধ্যে আল্লাহ তাআলা নবী হিসেবে প্রেরণ করছেন শুধুমাত্র মানব জাতির জন্য। অন্য কোন জাতির মধ্যে এইভাবে নবী রাসূল কি করেন নাই? প্রেরণ করেন নাই। কারণ কি? কারণ ফেরেশতা যারা আছে তাদের নবীর দরকার নাই। কেন দরকার নাই? তাদের ব্যাপারে আল্লাহ বলছেন যে ফেরেশতা হলো এমন একটা জাত, লা ইয়াসুনাল্লাহ মা আমারহুম। আল্লাহ যে আদেশ করেন এই আদেশের লঙ্ঘন তারা কখনোই করে না। এই কথা কে বলতেছেন? স্বয়ং আল্লাহ বলতেছেন, লা ইয়াসুনাল্লাহ মা আমারহুম। আমি আল্লাহ যে আদেশ করি এই আদেশের লঙ্ঘন ফেরেশতারা কখনোই করে না। ওয়াফআলুনা মা ইউমারুন, আমি স্পষ্ট করতেছি, ওয়াফআলুনা তারা তাই করে, মা ইউমারুন যে আদেশ তাদেরকে করা হয়। তাহলে কোন ব্যক্তি যদি আল্লাহ তাআলা যা আদেশ করে তাই করেন, তাহলে তার জন্য আর নবী রাসূলের কি হয় না? দরকার হয় না। যার জন্য ফেরেশতাদের মধ্যে আর নবী রাসূল নাই। আর মানুষের মধ্যে যে নবী এবং রাসূল প্রেরণ করছেন আল্লাহ, এই নবী রাসূল মানবের জন্য যেমন প্রেরণ করছেন, জিন জাতির জন্য কি করছেন? প্রেরণ করছেন। আমাদের নবী মানুষের যেমন, মানব জাতির যেমন নবী ছিলেন, জিন জাতিরও কি ছিলেন? নবী ছিলেন। হ্যাঁ, আমাদের নবী থেকে মানুষ যেমন শিক্ষা গ্রহণ করছে, জিন জাতি কি করছে? শিক্ষা গ্রহণ করছে। কোরআন শরীফের মধ্যে স্পষ্ট বিষয় আছে। তাহলে আমরা বুঝলাম, আমরা জানলাম যে
আল্লাহ তাআলা যে তিনটা সৃষ্টি, তিনটা সৃষ্টির মধ্যে মানুষ মাটির তৈরি। মানুষ কিসের তৈরি ভাই? ফেরেশতা নূরের তৈরি, জিন আগুনের তৈরি। তাহলে নবী রাসূল যারা আসছে তারা কোন জাতের মধ্যে ভাই? মানব জাতির মধ্যে। যত নবী রাসূল আসছে সবাই কোন জাতের মধ্যে? ফেরেশতার মধ্যেও না, জিনের মধ্যেও না, কিসের মধ্যে? মানব জাতির মধ্যে। তাহলে মানব জাতি কিসের সৃষ্টি? আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিসের সৃষ্টি? যদি এই প্রশ্ন করা হয় তাহলে প্রশ্নের বিশাল একটা বিশ্লেষণ করতে হবে। বাকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে স্বয়ং নবী আল্লাহ তাআলা যা বলছেন, কুল ইন্নামা আনা বাশারুম মিথলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ। সূরা কাহফ 16 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা সর্বশেষ দিকের আয়াত। আল্লাহ যা বলছে এর থেকে বেশি আমরা বলতে পারি না। পারি বলেন? আমাদের নবী কিসের তৈরি, কি করছেন না করছেন সবকিছু আল্লাহ তাআলা স্বয়ং বলছে কি বলছেন না? বলছেন। তো আল্লাহ নবীকে আল্লাহ বলতেছেন কুল, হে নবী আপনি বলুন, হে নবী আপনি বলুন, ইন্নামা আনা বাশার, ইন্নামা আনা নিশ্চয় আমি বাশার। বাশারুর শব্দের অর্থ হলো মানুষ। বাশার শব্দের অর্থ কি? মানুষ। আল্লাহ রাসূলকে স্বয়ং আল্লাহ বলতেছেন যে হে নবী আপনি বলুন আমি কি? মানুষ। এই কথাটা কেন বলতে হয়েছে আমি একটু ব্যাখ্যা বিশ্লেষণ করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষের মধ্যে বসবাস করতেছেন, খাইতেছেন, ঘুমাইতেছেন, বিবাহ করছেন, সন্তান হয়েছে, সবকিছু হয়েছে। এরপরও আল্লাহ কোরআন নাযিল করে বলতে হইতেছে যে নবী আপনি তাদেরকে বলেন যে আমি কি? কেন বলতে হইব? আমি মানুষ, এটা সবাই দেখতেই আছে। আল্লাহ রাসূল বিবাহ করছে কি করছে না? 11টা বিবাহ করছেন। সন্তান ছিল কি ছিল না? ছিল। আল্লাহ রাসূল ঘুমাইতেন, খানা খাইতেন। তো মানুষের চাহিদা ঘুম, খাবার, বিবাহ শাদী সবকিছু আল্লাহ রাসূলের ছিল কি ছিল না? ছিল, সবকিছু ছিল। আল্লাহ রাসূলকে যখন কাফেররা আক্রমণ করছে শরীর থেকে আগুন বের হয়েছে না রক্ত বের হয়েছে? তো রক্ত কার থেকে বের হবে? আর বাদ। এরপরও আল্লাহ কোরআন নাযিল করে বলতেছে যে নবী আপনি বলেন যে আমি কি? মানুষ। কুল ইন্নামা আনা বাশার মিথলুকুম, আমি তোমাদের মতো মানুষ। বাকি ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ, তোমাদের মধ্যে আর আমার মধ্যে একটা পার্থক্য আছে। আমার কাছে সাত আসমানের উপর থেকে আল্লাহর কাছে ওহী আসে, আর তোমাদের কাছে কি আসে না? ওহী আসে না। বাকি এখানে যে আল্লাহ বলছেন যে আপনি বলুন আমি তোমাদের মতো মানুষ, যদিও আল্লাহ তাআলা বলছেন যে আপনি বলুন আমি তোমাদের মতো মানুষ, কিন্তু আমাদের মতো সাধারণ মানুষ নাকি অসাধারণ মানুষ? আমাদের আকীদা এখানেই যে আল্লাহ রাসূল মানুষ, তবে সাধারণ নয়। আমাদের থেকে হাজার হাজার কোটি কোটি গুণ বেশি অসাধারণ। সুবহানাল্লাহ। এতটুকু আকীদা আমাদের রাখতে হবে। আমরা তো কখনো এই জিনিস না মনে করি যে রাসূল মানুষ না। যদি মনে করি তাহলে ওই কাফেরের সাথে আমাদের সাথে মিল হয়ে যাবে। কেন? আল্লাহ এই আয়াতটা কেন নাযিল করছেন? আল্লাহ রাসূল যখন দাওয়াত দিতে শুরু করলেন, তো আল্লাহ রাসূলের কিছু মুআজিজা তারা এমন দেখা শুরু করলো যে তারা মনে করতেছে এই কাজগুলো তিনি করতে পারে, যেগুলো তো মানুষ করতে পারে না। চাঁদ দুটুকরো করা মানুষ করতে পারে? করতে পারে না। স্বাভাবিকভাবে অসাধারণ কিছু কাজ রাসূল থেকে প্রকাশ পাইছে যা মানুষ করতে পারে না। রাসূল বলতেছে, মুখে দা কথা বলতেছে আর ছন্দ আকারে কবিতা আকারে বের হয়ে যাচ্ছে। রাসূল বলতেছে ওয়ান নাজিমি ইদা হাওয়া মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া। দেখেন প্রতিটা শব্দের শেষে কতটা মিল। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারো থেকে শিক্ষা দীক্ষা অর্জন করেন নাই, কিচ্ছু করেন নাই, দুনিয়ার কারো কাছে পড়েন নাই। তিনি যখন মুখ দিয়ে বলে সর্বশেষ কি চমৎকার মিল দেখেন, ওয়ান নাজিমি ইদা হাওয়া মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা আল্লামাহু শাদীদুল কুওয়া। প্রতি আয়াতের শেষ মিল কিভাবে সম্ভব? তখন কাফেররা চিন্তা করতেছে এটা তো কোনো মানুষের কাজ না, যিনি কোনো শিক্ষা দীক্ষা অর্জন করেন না, তিনি এত চমৎকার সাহিত্যপূর্ণ ভাষায় কিভাবে বলেন? তাহলে তিনি মনে কিনা মানুষ না। আল্লাহ রাসূলের কাজগুলো দেখে তারা কি মনে করতে শুরু করে দিল? তাহলে তিনি মনে কিনা মানুষ না, তিনি মনে হয়তো জিন হবে অথবা অন্য কোনো কিছু হবে। আমরা তো এখন এলিয়েন বলি, তখন তো তারা এলিয়েন বলতো না, এর মতো হয়তো কোনো কিছু একটা হবে, মানুষ না।
তখন আল্লাহ কোরআন আয়াত নাযিল করে দিয়েছেন যে নবী আপনি বলেন যে আমি জিন ফেরেশতা এমন কোনো কিছু না, বরং আমি তোমাদের মতো কি মানুষ। তবে আমি যে ছন্দ আকারে বলি এগুলো আমি বলি না, এগুলো কে বলায়? আল্লাহ। কে বলায়? আল্লাহ। এই কথাটাই বলছে যে ইন্নামা ইউহা ইলাইয়া, আমার কাছে ওহী আসে আর তোমাদের কাছে ওহী আসে না। তো মানব জাতি একমাত্র ইবাদতের জন্য নির্ধারিত। হ্যাঁ, আর মানব জাতি তাদেরকে আল্লাহ দুইটা গুণ দিয়েছেন। একটা হলো তারা চাইলে অপরাধ করতে পারে, আবার চাইলে ভালো কাজ করতে পারে। কিন্তু ফেরেশতা যারা আছে তারা কোনো খারাপ কাজ করতে পারে না, তারা সব সময় ভালো কাজ করতে বাধ্য। ফেরেশতা থেকে মানুষের মূল্য বেশি হওয়া এখানেই। মানুষ ভালো কাজও করতে পারে, আল্লাহ তাআলা ক্ষমতা দিচ্ছেন, আবার খারাপ কাজও করতে পারে। কিন্তু ফেরেশতা চাইলেও খারাপ কাজ করতে, তাদের খারাপ কাজ করার যে একটা মন মানসিকতা সেটাই আল্লাহ দেন নাই, কিন্তু মানুষকে দিচ্ছেন। এখন একটা মানুষকে ধরেন দুইটা হাত কেটে দিচ্ছেন, দুইটা হাত কেটে দিয়ে আপনি যদি বলেন যে এবার যান আপনি চুরি করেন, চুরি কি সে করতে পারবে? পারবে না। এখন যদি সে চুরি না করে, ধরেন দুইটা হাত তার নাই, সে মৃত্যু পর্যন্ত চুরি করে নাই, এটা কি তার কোনো সুনাম হইল? যে ভাই দেখছেন অমুক আব্দুর রহিম দুইটা হাত নাই, সে সারা জীবন চুরি করে নাই। মানুষ বলবে ও তার হাত নাই, সে চুরি করবে কি? বলবে না? এটা প্রশংসা করার কি হইল? এরপরে আমাদের চোখ থাকার কারণে আমরা ভালো জিনিসও দেখি, খারাপ জিনিসও দেখি, ঠিক কিনা বলেন? অনেক গুনার কাজও করি স্বাভাবিকভাবে, বেগানা মহিলাদেরকে দেখি। তো যে ব্যক্তি অন্ধ, সে যদি বলে যে আমি কসম করে বলতে পারবো এই 20 বছরে একটা বেগানা নারীকে আমি দেখি নাই, আপনি কি তাকে বাহবা দিবেন? বাহবা দিবেন না। ও চোখ না, তুমি দেখবে কি? কিন্তু যার চোখ আছে সে যদি বলে যে আজকে 10 বছর যাবত আমি কোনো হারাম জিনিস দেখি না, কোনো বেগান নারীর দিকে দেখি না, তাহলে আমরা তাকে বাহবা দিব, মাশাআল্লাহ, ধন্যবাদ তোমাকে, ঠিক কিনা বলেন? তো ফেরেশতারা যদি কোনো খারাপ কাজ নাও করে, বাহবা দেওয়ার কিছু নাই, কারণ খারাপ কাজ করার মতো মন মানসিকতা চিন্তা চেতনা তোমাদের নাই। এই জন্য তাদের শুধু একটাই, ভালো কাজ করতে হবে। মানুষ আল্লাহ তাআলা তাদেরকে ভালো কাজ করার ক্ষমতা যেমন দিচ্ছেন, খারাপ কাজ করার ক্ষমতাও দিচ্ছেন, যাতে করে খারাপ কাজ করার ক্ষমতা থাকা সত্ত্বেও যারা খারাপ কাজ করবে না তারা অবশ্যই প্রশংসা পাওয়ার যোগ্য। হাত না থাকলে চুরি করবে না, চোখ না থাকলে খারাপ কিছু দেখবে না, এটা প্রশংসা পাওয়ার যোগ্য না। কিন্তু হাত আছে এরপরেও চুরি করে না, চোখ আছে এরপরও খারাপ জিনিস দেখে না, সে অবশ্যই প্রশংসা পাওয়ার যোগ্য। এই জন্যই মানুষের শ্রেষ্ঠত্ব আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি। আল্লাহ বলেন ওয়ালাকাদ কাররামনা বানি আদামা ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর ওয়ারযাকনাহুম মিনাত তাইয়্যিবাত। সব আল্লাহই ঘোষণা করে দিয়েছেন যে শোনো, আমার যত সৃষ্টি আছে সমস্ত সৃষ্টির মধ্যে কাররামনা বানি আদম, বনি আদমকে আমি সবচেয়ে সম্মানিত করে সৃষ্টি করছি, সুবহানাল্লাহ। তাহলে আমরা মানুষ চাইলে ভালো কাজ করতে পারি, চাইলে খারাপ কাজ করতে পারি। যদি ভালো কাজ করি আল্লাহ তাআলা আমাদেরকে অবশ্যই অবশ্যই দ্বিগুণ করে পুরস্কার দিবেন, কারণ আমার খারাপ কাজ করার সুযোগ ক্ষমতা ছিল, এরপর আমি খারাপ কাজ না করে কি কাজ করছি? ভালো কাজ করছি। শয়তান আমাকে ধোঁকা দিত, আমার একটা নফস ছিল সবসময় খারাপ কাজ করতে মন চাইতো, কিন্তু এই সব কিছুকে ডিঙ্গায়া যখন আমি ভালো কাজ করব তখনই আল্লাহ তাআলা আমাদেরকে পুরস্কার দিবেন। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা আমি আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করবে, ওয়া আমিলুস সলিহাত, এবং সৎ কাজ করবে, ভালো কাজ করবে, নেক কাজ করবে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আমি আল্লাহ তাদের মেহমানদারির জন্য সবচেয়ে ভালো জান্নাত জান্নাতুল ফেরদাউস প্রস্তুত করে রেখেছি, সুবহানাল্লাহ। এই কথা আল্লাহ ফেরেশতাদের জন্য বলেন নাই, অন্য কারোর জন্য বলেন নাই, মানুষদের জন্য বলছেন যারা খারাপ কাজ করার ক্ষমতা থাকার সত্ত্বেও খারাপ কাজ না করে কি কাজ করে? ভাই, এই জন্য আমাদেরকে ভালো কাজ করতে হবে। আর আমরা যদি ভালো কাজ করি তাহলে অবশ্যই প্রশংসা যোগ্য হব, কারণ খারাপ কাজ করার মতো ক্ষমতা আমাদের ছিল। ভালো কাজ করার ক্ষমতা যেমন, খারাপ কাজ করার ক্ষমতা আমাদের তেমন ছিল। আমাদের যে সকল ইবাদত গুলো আমরা করতেছি, এই সমস্ত ইবাদতের মধ্যে মুসলমানদের জন্য গুরুত্বপূর্ণ একটা ইবাদত হলো কুরবানি। আমরা বিগত জুমায় বলছিলাম যে
কুরবানি শুধু সাধারণ কোন একটা ইবাদত না। যেমন আমরা সাধারণ কিছু ইবাদত গুলো করি, নামাজ পড়ি, প্রতিদিন নামাজ পড়ি, যদি আজকের দিনের নামাজটা কোনো কারণে বাদ যায়, মিস যায়, কালকে আমরা ইচ্ছা করলে পড়তে পারি, অথবা ধরেন কাজা হইলে করে নিতে পারি। আজকে আমি ধরেন এত ব্যস্ততার মধ্যে ছিলাম, সফরের মধ্যে ছিলাম, কোনো কারণে নামাজটা পড়তে পারলাম না, তাহলে পরবর্তীতে কি করতে পারি? করতে পারি। আজকে জিকির করতে পারলাম না, সময় পেয়ে নেই, পরের দিনে একটু সময় বেশি বেশি জিকিরটা পরের দিন করে নিলাম। যে কোনো কাজ, আজকে দান করতে পারলাম না, আমার হাতে টাকা নেই, পরবর্তী কোনো একদিন টাকা আসছে, আমি কি করলাম? আগামীকাল দান করে দিলাম। কিন্তু কুরবানি এমন একটা ইবাদত, যে ইবাদত বছরে একবারই হয়। আর যদি করতে না পারি, ধরেন কুরবানির যে 3 দিন, এই 3 দিনের পরে তো আর কাজা করার সুযোগ নেই, কাজা করার কি নাই? সুযোগ নেই। তো বছরের যে একটা ইবাদত, এই সকল ইবাদত গুলো সত্যিকার অর্থে আল্লাহ তাআলার কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ। আর আল্লাহ গুরুত্বপূর্ণ হওয়ার পিছনে দেখেন কি চমৎকার একটা ঘটনা আল্লাহ তাআলা বানায় দিয়েছেন। আল্লাহ তাআলা কিন্তু কোনো ঘটনা ছাড়া নামাজের মতো করে বা সাধারণ ইবাদতের মতো বলতে পারতো যে তোমাদের উপর কুরবানি ওয়াজিব, কুরবানি ফরজ, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের একটা ত্যাগ, একটা কুরবানি কি চমৎকার করে এখানে চলে আসছে। ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে আল্লাহ তাআলা বললেন যে তুমি তোমার প্রিয় সন্তানকে কুরবানি করো, আমার জন্য, আমার সন্তুষ্টির জন্য তুমি তোমার সন্তানকে জবাই করো। এই যে ঘটনা কেন ঘটাইলেন আল্লাহ? শেষ সর্বশেষ তার সন্তান কি জবাই হয়েছে? জবাই হয় নাই। আল্লাহর পক্ষ থেকে একটা পশুই জবাই হয়েছে না। আর আল্লাহ তাআলার চাওয়া ছিল পশু জবাই করা, কিন্তু সন্তানের মাধ্যমে আল্লাহ একটু পরীক্ষা করলেন যে সত্যিকার আমার জন্য তিনি প্রস্তুত কিনা। তো আল্লাহ তাআলা কিন্তু সেই ঘটনা আমাদের পর্যন্ত নিয়ে আসছেন, আমরাও সর্বশেষ আল্লাহর জন্য প্রস্তুত কিনা সেটা যাচাই করার জন্য। আর এই কুরবানির মহত্ব এবং গুরুত্বকে বড় করে তুলে ধরার জন্য, যে এটা সাধারণ কোনো ইবাদত না। আরেকটা বিষয় আমরা বলছিলাম যে আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কঠিন মুহূর্ত, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বীনের দাওয়াত মানুষ নিতেছিলেন না, কাফেরদের অত্যাচার নির্যাতন অধিক হারে বেড়ে যাচ্ছে, সর্বোপরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 4 জন ছেলে পুত্র সন্তান, এই 4 জনের মৃত্যুবরণ করার কারণে কাফেররা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বীরবংশ বলা শুরু করে দিয়েছে। নাউযুবিল্লাহ। মানে কাফেরদের একটা ভাব ছিল যে সাধারণত মানুষের চিন্তা চেতনা বা তার সাংগঠনিক অবস্থা প্রচার প্রসার হয় তার সন্তানের মাধ্যমে। মানে যদি সন্তান বেঁচে থাকে তো বাপদাদার নাম ধরে রাখে, বাপদাদার কাজগুলো কি করে প্রচার প্রসার করে। তো সন্তান যদি মারা যায় তো বাপদাদার কাজগুলো করবে কে? তার অনুসারীরা আস্তে আস্তে মারা যাবে, সবগুলো ভুলে যাবে। কাফেরদের চিন্তা ছিল এমন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দ্বীনের দাওয়াত দেয়, তার সন্তান যেহেতু সব মারা গেছে, তাহলে ছেলে সন্তান, তাহলে তার পরবর্তীতে তার দ্বীনটাকে কেউ চালাই নিবে না, তার ধর্ম আর টিকে থাকবে না। আর শুধু ধর্ম না, তার বংশ টিকে থাকবে না। কারণ আমরা তো সাধারণত বংশ বিস্তার কোথায় থেকে বলি? আমাদের ছেলে সন্তান থেকে ধরি। তো তখন তারা বলা শুরু করে দিল যে মুহাম্মদ তো নির্বংশ, তাকে নিয়ে আমাদের আর চিন্তা করার দরকার নেই। শুধু মনে মনে বলতেছে না এমন না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে গিয়ে বলতেছে, সমাজের মধ্যে সবাই বলা বলি শুরু করে দিয়েছে। একে তো সন্তান মৃত্যুবরণ করছে কষ্ট, দ্বিতীয় হলো মানুষের এই প্রপাগান্ডা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য আরো বেশি কষ্টদায়ক হয়ে গেছে। দেখেন মুহূর্তটা কতটা কষ্ট করছে। এই কঠিন মুহূর্তের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সান্ত্বনা দেওয়ার জন্য, যে নবী আপনি তাদের কথায় কান দিয়েন না, আপনার বংশ টিকে থাকবে কি থাকবে না, আপনার ধর্ম পৃথিবীর মধ্যে প্রচার প্রসার হবে কি হবে না, সেই দায়িত্ব কার? সেই দায়িত্ব কার ভাই? আল্লাহ। আল্লাহ বললেন যে আপনি চিন্তা করেন না, যারা আপনাকে নির্বংশ বলতেছে, আপনি নির্বংশ নন, বরং তারাই হলো কি? নির্বংশ। আল্লাহ স্পষ্ট বলে দিচ্ছেন। তো আল্লাহ কাফেরদেরকে নির্বংশ বলছেন, আল্লাহ কাফেরদেরকে কি বলছেন? এর মাধ্যমে কিন্তু নবীকে যে তারা নির্বংশ বলতে, কথার জবাব হয়ে গেছে। কিন্তু এতটুকু কি সীমাবদ্ধ? আমি কষ্ট পাইছি, ধরেন কেউ আমাকে গালি দিছে, এই জন্য আমি কষ্ট পাইছি, তো আমার বন্ধু আয়েশা যে আমাকে গালি দিছে তাকে একটা গালি দিয়ে দিল বা তার কথার জবাব দিয়ে দিল, তো সমান সমান হয়ে গেল। এতে তো সমান সমান হইল। আল্লাহ চাইলেন যে রাসূলুল্লাহকে খুশি করার জন্য, শুধু সমান সমান না, খুশি কিভাবে করা যায়, রাসূলুল্লাহকে এমন একটা পুরস্কার দিতে চাইলেন যে পুরস্কারের মাধ্যমে কাফেরদের জবাব দিয়ে দিয়েছেন কথার জবাব,
সাথে সাথে এমন একটা চমৎকার পুরস্কার দেওয়া যায় যে পুরস্কারের মাধ্যমে আমার বন্ধু মোহাম্মদের মনটা শান্তিতে ভরে যায়। সুবহানাল্লাহ। সেই পুরস্কারটা ছিল কি? সূরাতুল কাউসার। সূরাতুল কাউসার। আল্লাহ বলতেছেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। হে নবী, আপনি তাদের কথা মনে ক্ষুণ্ণ হয়েন না। আমি এমন এক পুরস্কার আপনাকে দিচ্ছি যে পুরস্কার পৃথিবীর শুরু থেকে নিয়ে আজ পর্যন্ত শেষ পর্যন্ত আমি কাউকে দিব না, একমাত্র আপনাকেই দিব। সেই পুরস্কারের নাম হলো কাউসার। সে পুরস্কারের নাম কি? তাফসীরের মধ্যে আসছে কাউসারের দুইটা অর্থ। একটা অর্থ হলো প্রভূত কল্যাণ। পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত যত কল্যাণ আছে সমস্ত কল্যাণ হে নবী আপনাকে দান করলাম। সুবহানাল্লাহ। যত ভালো জিনিস আছে, যত কল্যাণকর জিনিস আছে, সমস্ত কল্যাণকর জিনিস আমি নবী আপনাকে দান করব। আর দ্বিতীয় তাফসীর হলো কাউসার হলো জান্নাতের এমন একটা ঝর্ণা, যে ঝর্ণা সম্পর্কে সব নবী বলছেন। সাহাবায়ে কেরাম যখন পাশে ছিলেন, আল্লাহ কাউসার সূরা নাযিল করলেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, মা হাদিল কাউসার ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল, কাউসার জিনিসটা কি? আল্লাহ রাসূল বললেন, শোনো, কাউসার হলো এমন একটা ঝর্ণা, এমন একটা নহর, যে নহরের পানিগুলো হবে দুধের থেকেও সাদা, মধুর থেকেও মিষ্টি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আসরের ময়দানে যখন আমার উম্মত পেরেশান হয়ে যাবে, সূর্য সূর্য চলে আসবে, তাদের বুক ফেটে যাবে পিপাসায়, আমি নবী, স্বয়ং নবী নিজের হাত দিয়ে আমি আমার উম্মতকে সেই কাউসার থেকে পানি পান করাবো। সুবহানাল্লাহ। আর এই পানি পান করানোর পরে জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত, আরেক বর্ণনায় 40,000 বছর পর্যন্ত তাদের আর কোনো পিপাসা লাগবে না। সুবহানাল্লাহ। কত চমৎকার এক পুরস্কার। এই পুরস্কারটা দেওয়ার পরে আল্লাহ এই জিনিস বুঝাইতেছেন যে নবী, আপনাকে যারা গালি দিচ্ছেন তাদের কথার জবাব আমি দিয়ে দিছি। আপনাকে একটা পুরস্কার আমি দান করছি, ওই পুরস্কারটা দান করে আমি আপনার কাছে দুইটা জিনিস চাই। আপনাকে আমি চমৎকার একটা পুরস্কার দিছি, আমি আপনার কাছে দুইটা জিনিস চাই। কি? ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আপনি আমার জন্য, আপনার রবের জন্য নামাজ সালাত আদায় করবেন। দ্বিতীয় হলো ওয়ানহার, কুরবানি করবেন। সুবহানাল্লাহ। তাহলে এই কাউসার আল্লাহ রাসূলকে দিয়ে আল্লাহ নবীর কাছে দুইটা জিনিস চাইলেন, একটা হলো নামাজ আর একটা হলো কুরবানি। বলেন কি কি? একটা হলো নামাজ আর একটা হলো কুরবানি। আল্লাহ রাসূলকে যেন এই জিনিসটা বুঝাতে চাইলেন যে নবী, আপনার যে উম্মত, আপনাকে তো আমি কাউসার দিয়ে দুইটা জিনিস চাইছি, আপনার যে উম্মত এই দুইটা জিনিস করবে তাদেরকে আমি কাউসার দান করব। সুবহানাল্লাহ। তাহলে কুরবানি কি সাধারণ কোন জিনিস? বলেন। নামাজের সাথে আল্লাহ কি জুড়াই দিচ্ছেন? কুরবানিকে বলে দিচ্ছেন যে আপনি নামাজ পড়বেন আর কুরবানি করবেন। এজন্য আমাদের যাদের ন্যূনতম সামর্থ্য আছে, সম্ভব, সক্ষম, আমরা পারি, আমরা সবাই যেন কুরবানিটা করি, ইবাদত হিসাবে করি। সামাজিকতা না করলে মানুষ কি বলবে, কেমন দেখা যায়, আমার সন্তানগুলো কার দিকে তাকায় থাকবে, কোথায় গিয়ে ঘুরেফেরা করবে, ওই দিন আমরা খাবো কি, ওই দিন আমরা করবো কি, এই হিসাবে না, বরং আল্লাহ রসুলকে আল্লাহ কাউসার দান করছেন কুরবানি করার জন্য। আর আমি যেন কুরবানি করব এই জন্য, যাতে করে রসুলের হাতে হাউজে কাউসারের পানি পান করতে পারি। সবাই নিয়ত করবেন ইনশাআল্লাহ। নিয়ত সবচেয়ে বড় ফ্যাক্ট। হাদিসের মধ্যে, বুখারী শরীফের মধ্যে স্পষ্ট আছে, ইন্নামাল আমালু বিন্নিয়াত। আল্লাহ তাআলা মানুষকে কর্মের ফল দেয় নিয়তের উপর। মানুষকে কর্মের ফল দেয় কিসের উপর ভাই? নিয়তের উপর। দেখেন, আমাদের অনেকের কুরবানি নষ্ট হয়ে যায় শুধু নিয়তের কারণে। একটা বিষয় খেয়াল করেন, কুরবানি যখন করব, গরু যখন কুরবানি করব, গোশত কার? আমি কুরবানি করব, গোশত আমার না। গোশত খাবে কে? আমি খাবো। আমার কুরবানির গোশত আমার, আর এই গোশত খাবে কে? আমি। স্বাভাবিক বিষয়, আমার গোশত কেউ নিয়ে যাবে না। কিন্তু কুরবানি করার সময় যদি আমি চিন্তা করি যে গরু যদি ছোট হয় গোশত কম হবে, আমার পরিবারের সদস্য অনেক বেশি, গোশত খাবে কি? আত্মীয় স্বজনকে দিব কি, আর আমি নিজেই খাবো কি? যে গরুকে বললাম, যে মালিককে বললাম গরুর মধ্যে কতটুকু গোশত হবে, এই ছোট্ট গরু দিয়ে হবে না আমাদের পরিবারে। তাহলে দেখেন, নিয়তরা কি? গোশত খাওয়া। নিয়তরা কি ভাই? শুধু নিয়তের কারণে আমার কুরবানিতে বাদ হয়ে গেল, শুধু নিয়তের কারণে। মাসালার মধ্যে ওলামায়ে কেরামগণ বলেন যে 7 শরীকের মধ্যে কোন এক শরীকের যদি এমন নিয়ত থাকে
যে কুরবানি করতেছি গোশত খাওয়ার জন্য, আমার পরিবারের সদস্য বেশি, গোশত দরকার, এই জন্য আমি কুরবানি করতেছি, তাহলে তার কুরবানি নষ্ট হবে, সাথে সাথে আরো যে 6 জন আছে তাদের কুরবানি কি হয়ে যাবে? আরে ভাই, কুরবানি যেহেতু করতেছেন গোশত তো খাবেনি, আমার গোশত তো আমার কুরবানির গোশত আমিই খাবো, আর এটা আল্লাহর পক্ষ থেকে বলা, অনুমতি দেওয়া। আল্লাহ এই 3 দিন মুসলমানদেরকে দাওয়াত করছেন যাতে করে এই দাওয়াতটা মুসলমানরা ভোগ করে গোশতের মাধ্যমে। সুবহানাল্লাহ। কিন্তু নিয়তের গড়মিলের কারণে আমাদের কুরবানিটা নষ্ট হয়ে যাচ্ছে। কুরবানির মাসালাগুলো আমরা ধারাবাহিকভাবে বলবো। আজকের জুমার পরে আমরা আরেকটা জুমা পাবো এবং ঈদের দিনও আমরা সংক্ষিপ্ত কিছু বলবো। বাকি এমন কিছু মাসআলা আমাদের জানা দরকার যে মাসআলাগুলোর কারণে আমাদের কুরবানিটা নষ্ট হয়ে যেতে পারে। স্বাভাবিকভাবে আমরা কুরবানির মাসআলাগুলো শুনি, প্রতি বছরই কম বেশি শুনি, কিন্তু যেহেতু 1 বছর পর দীর্ঘ সময় পরে কুরবানিটা আসে, অনেক কিছু আমরা ভুলে যাই। এই জন্য মাসআলাগুলো আমরা আবার রিপ্লে করি যাতে করে আমরা চর্চা করতে বা মাসআলাগুলো মনে রাখতে সহজ হয়। তাহলে একটা মাসআলা আমাদের এখানে হয়ে গেল, কুরবানি যখন করি আমরা সবাই নিয়ত করব কুরবানিটা করি একমাত্র আল্লাহ তাআলার রাজি খুশি করানোর জন্য। কুরবানি থেকে যা ফায়দা তা তো আমার হবেই, গরুর গোশত আমার ঘরে আসবে, খাবোই, আমার সন্তান খাবে, পরিবার খাবে, সবাই খাবে, খাওয়াটা উত্তম সওয়াবের কাজ, কিন্তু নিয়তটা যেন গোশত খাওয়া না হয় কোনোভাবে। সাধারণত আমরা কেউ তো গোশত খাওয়ার নিয়তে কুরবানি করি না, এরপরে মনেও যেন এমন না আসে যে এবার কুরবানিটা গরুটা ছোট হয়ে গেল, গোশতের ভাগ মনে হয় কম হয়ে যাবে, গোশতের ভাগ মনে এবার বেশি পড়বে না, মনে হয় বেশি দিন গরুর গোশত খাওয়া চলবে না, এমন যেন না হয়। যে না, গোশত যাই হোক আমি আল্লাহর সন্তুষ্টির জন্য কি করতেছি? কুরবানি করতেছি। কুরবানি কার জন্য করো ভাই? আল্লাহর সন্তুষ্টির জন্য করব কুরবানি। কুরবানি কি? হাদিস থেকে আমরা শুনি কুরবানিটা কি। হযরত যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসের মধ্যে আসছে যে আল্লাহ রাসূল যখন কুরবানি নিয়ে আলোচনা করতেছিলেন তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা জিজ্ঞেস করলো, মা হাযিহিল আযাহি ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আপনি যে কুরবানির এত ফজিলত বললেন, এত মর্ম গুরুত্ব বললেন, কুরবানিটা কি, কোথায় থেকে আসছে? আল্লাহ রাসূল বললেন, ইয়া সুন্নাতু আবিকুম ইব্রাহিম, কুরবানি হলো তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা সুন্নাহ নিয়ম। সুবহানাল্লাহ। ঠিক আছে, ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ কুরবানি। ক্বালু ফামা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম আবার জিজ্ঞেস করল, নবী এই কুরবানি করলে আমরা পাবো কি, আমাদের ফজিলত কি? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকুল্লি শারাতিন মিনাল হাসানাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এই কুরবানির পশুতে যত চুল আছে সমস্ত চুলের বিনিময়ে আল্লাহ তাআলা তোমাদেরকে সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম জানতে চাইলেন যে চুলের বিনিময়ে তো আমাদেরকে সওয়াব দিবেন, চুলের গোড়ার মধ্যে যে ছোট ছোট পশম থাকে এগুলো কি করবেন? আবার প্রশ্ন করছেন, ক্বালু ফাসসুফু ইয়া রাসূলুল্লাহ, কুরবানির পশুর গায়ে যে ছোট ছোট পশম থাকে এই পশমগুলোর কি হবে? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকুল্লি শারাতিন মিনাস সুফি হাসানাহ। সুবহানাল্লাহ। রাসূল বলেন যে প্রতিটা চুলের গোড়ায় যে পশম আছে ওই পশমের বিনিময়ে আল্লাহ তাআলা তোমাদেরকে সওয়াব দিবেন। সুবহানাল্লাহ। কুরবানি কাদের জন্য? প্রাপ্তবয়স্ক বালেগ যারা আছে মুসলমান, প্রাপ্তবয়স্ক বালেগ প্রত্যেকের উপর কুরবানি করা ওয়াজিব, যারা নেসাব পরিমাণ মালের মালিক। নেসাব পরিমাণ মাল কি আমরা যাকাতের সময় এগুলো বলছি, যাদের নিত্য প্রয়োজনীয় সমস্ত জিনিস ছাড়া, ঋণ ইত্যাদি ছাড়া প্রায় ৮০,০০০ টাকার মতো মালিক, তাদের প্রত্যেকের উপর কুরবানি ওয়াজিব। আমাদের যে ভুল ধারণা সেটা হলো আমরা মনে করি আর কি যে কুরবানি শুধুমাত্র পুরুষের উপর ওয়াজিব। আমাদের যে বিষয়টা আমরা মনে করি যে কুরবানি কার উপর ওয়াজিব? পুরুষের উপর, মহিলাদের উপর কুরবানি ওয়াজিব না। আমরা বিষয়টা বাস্তবতা এমন না। কুরবানি পুরুষের উপর যেমন ওয়াজিব হুবহু যেই কারণে পুরুষের উপর ওয়াজিব সেই কারণে মহিলাদের উপর ওয়াজিব। অর্থাৎ প্রাপ্তবয়স্ক বালেগ তার যদি নেসাব পরিমাণ মালের মালিক হয় তার উপর কুরবানি ওয়াজিব হয়। ঠিক প্রাপ্তবয়স্ক বালেগা যদি সে নেসাব পরিমাণ মালের মালিক থাকে, সাধারণত আমাদের ঘরের অনেক মায়েরা বোনেরা নেসাব পরিমাণ মালের মালিক। কিভাবে আমি বলি, তাদের যে কানের জিনিস আছে, স্বর্ণ গয়না আছে,
রূপার জিনিস আছে, নগদ কিছু অর্থ আছে, এই সবগুলোকে যদি আপনি একসাথে করেন ৮০,০০০ টাকা হয়ে যাবে। দেখেন আপনি হিসাব করেন, কারণ শুধু স্বর্ণ যদি থাকে তাহলে ৭ ভরি, ৭.৫ ভরি, আর যদি শুধু রূপা হয় তাহলে ৫২ ভরি ৫২ তোলা, আর যদি টাকা থাকে শুধু টাকা তাহলে ৮০,০০০ টাকা। আর যদি তিনটে একসাথে মিক্স হয়, ধরেন ৩০,০০০ টাকার স্বর্ণ আর ২০,০০০ টাকার রূপা, কত হলো ৫০,০০০। আর ওই যে টাকা জমাইছে অল্প অল্প করে, সেখানে টাকা আছে ৩০,০০০, কত হলো ৮০,০০০। এই সবগুলো মিলে যদি ৮০,০০০ টাকা হয়, তাহলে মা বোনদের উপরে কুরবানি কি ওয়াজিব। তাহলে পুরুষের উপর যেমন কুরবানি ওয়াজিব, আমাদের মা বোনদের উপরে কুরবানি করা কি ওয়াজিব। এই বিষয়টা আমরা সবাই খেয়াল করি। অনেক সময় আমরা করি কি, আমাদের অনেক সন্তানরা এমন আছে যে আমাদের নিজেদের নামে কুরবানি না করে আমাদের বাবার নামে অথবা মায়ের নামে কুরবানি করে দিই। যে আমরা ৩ ভাই আছি, ৪ ভাই আছি, আমাদের সবার নামে কুরবানি করতে গেলে অনেক টাকার প্রয়োজন, এর চেয়ে ভালো হয় আমরা বাবার নামে কুরবানি করে দিই। এই ক্ষেত্রে দেখেন অনেক সময় আমরা স্বাবলম্বী, আমাদের সম্পদ আছে নেশা পরিমাণ, কিন্তু আমাদের বাবাদের কিন্তু শেষ সময়ে গিয়ে নেশা পরিমাণ মালের মালিক থাকেন। কারণ জায়গা জমিন ঘর বাড়ি তার ধর্তব্য না, ধর্তব্য তো হলো ৮০,০০০ টাকা। তো বাবাদের কাছে ৮০,০০০ টাকা নগদ থাকে না, কিন্তু আমার কাছে আছে। এখন যদি আমি আমার নামে কুরবানি না করে আমরা মনে করি কি যে বাবার নামে দিলাম এটা আরো বেশি ভালো হবে, না, বাবা কুরবানি করাটা মুস্তাহাব। যদি ৮০,০০০ টাকার মালিক হতো তাহলে তো ওয়াজিব। যদি বাবার নেশাব পরিমাণ মাল না থাকে তাহলে বাবার জন্য কুরবানি করা মুস্তাহাব, করলে সওয়াব পাবে, না করলে গুনাহ নাই। কিন্তু আমার যে আমি নেশাব পরিমাণ মালের মালিক, টাকা আছে, আমি যদি না করি তাহলে আমি কি হব, গুনাহগার হব। এই জন্য পরিবারের মধ্যে আরেকটা কাজ আমরা ভুল করি, সেটা হলো পরিবারের মধ্যে যদি আমরা সবাই একসাথে থাকি, ৫ ভাই ৪ ভাই, ৫ বোন ৪ বোন, বাবা মা সবাই একসাথে, তাহলে সবাই মিলে একটা কুরবানি করে দিই। একটা কুরবানির ক্ষেত্রে যদি এমন হয় যে একটা গরু অথবা উট কুরবানি করে দিলাম, তাহলে তো সমস্যা নেই। গরুর মধ্যে ৭ নাম দেওয়া যায়, উটের মধ্যে কয় নাম দেওয়া যায়, ৭ নাম দেওয়া যায়, সমস্যা নেই। কিন্তু যদি একটা শরীক নেই তাহলে আমাদের কুরবানিটা হয় না। কারণ এখানে যদি আমরা ৫ ভাই থাকি, ৫ ভাইয়ের সম্মত থাকলে ৫টা শরীক নেওয়া দরকার। হ্যাঁ, আমরা এই জিনিসটা মনে রাখি, প্রত্যেক সমর্থবানের জন্য একটা কুরবানি ওয়াজিব, সবাই মিলে একটা না, বরং প্রত্যেকের জন্য একটা করে কি সমর্থবান, প্রত্যেকের জন্য একটা করে ওয়াজিব। এই বিষয়টা আমরা খুব করে খেয়াল করি। কুরবানি নষ্ট হয়ে যায় যে কাজটা করলে, সেটা হলো, আমার কাছে এই পর্যন্ত অধিকাংশ মানুষ যে মাসালাটা ফোনে জিজ্ঞেস করছে, সেটা হলো যে আমরা ২ ভাই আছি, আমরা যে ২ ভাই আলাদা আলাদা কুরবানি করবো সে সামর্থ্য আমাদের নাই, কিন্তু ২ ভাই মিলে একটা কুরবানি করতে পারবো। ধরেন ২০,০০০ টাকার শরীক, তো ৬ শরীক ২০,০০০ টাকা করে দিল, আমরা ২ ভাই মিলে ১০,০০০ টাকা করে কত দিলাম, আপনারা মাসলাটা বুঝতেছেন কিনা? ২ ভাই মিলে ১০,০০০ করে ২০,০০০ দিয়ে ১ শরীক নিলাম। এই মাসলাটা আমার কাছে অনেক মানুষ জিজ্ঞেস করছে, এইভাবে করলে হবে? যদি এমন ভাবে কেউ করে তাহলে তাদের কুরবানি নষ্ট হয়ে যাবে, তাদের সাথে সাথে আরো শরীক যারা আছে তাদের কুরবানি কি হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। কারণ কুরবানির মধ্যে হয়তো আপনি পুরো ১ ভাগ নিবেন, আমরা তো ভাগ, চাইলে আপনি ১ ভাগ নিতে পারেন, ২ ভাগ নিতে পারেন, ৭ ভাগ নিতে পারেন, যত ভাগ ইচ্ছা তত ভাগ নিতে পারেন, কিন্তু ১.৫ ভাগ নিবেন হবে না, ২.৫ ভাগ নিবেন হবে না, ৩.৫ ভাগ, আধা ভাগ যদি এমন করেন তাহলে কুরবানি হবে না, নিজের কুরবানি নষ্ট হবে, আমাদের ভাইদের কুরবানি কি হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। বিষয়টা আমরা খুব কেয়ারফুল থাকি। হ্যাঁ, এই ক্ষেত্রে যদি এমন হয় যে আপনারা ২ ভাই মিলে কুরবানি করবেন, সমর্থ নাই, ১০,০০০ টাকা করে দিচ্ছেন, এমন না করে এই টাকাটা যে ২০,০০০ টাকা, এই ২০,০০০ টাকা আপনার বাবাকে দিয়ে দেন। বাবা বেঁচে থাকলে বাবাকে দিয়ে দেন, মা বেঁচে থাকলে মাকে দিয়ে দেন। এবার মাকে বলেন যে মা আপনি কুরবানি করেন, আপনার পক্ষ থেকে আল্লাহর নামে কি করেন, কুরবানি করেন। বাবা বা মা কুরবানি করলে তারা তো গোশত আমাদেরকে দিয়ে খাবে বা আমাদেরকে শরীর রাখবে, সমস্যা নেই, কুরবানি হয়ে গেল, উদ্দেশ্য পূর্ণ হয়ে গেল, সবকিছু হয়ে গেল। যদি আমরা কেউ এমন হয় যে ২ ভাই সামর্থ্য নাই, বাকি অর্ধেক অর্ধেক নিতে পারবো, তাহলে আমরা এই কাজটা করি। আর যদি এই কাজটা না করেন, আরেকটা কাজ করা যায়, ১ ভাইয়ের টাকা আরেক ভাইকে হাতিয়ে দিয়ে দেন, যে আমার ১০,০০০ টাকা আপনাকে হাতিয়ে দিয়ে দিলাম, আপনি কুরবানি করেন আপনার পক্ষ থেকে, তাহলে এটাও হবে। আবার এটা মনে করতে পারবেন না, আমি যেহেতু ১০,০০০ টাকা দিছি তাহলে অর্ধেক বস্তুটা আমি নিশ্চয়ই পাবো, তখন যদি এই জিনিস মনে করেন আবার কুরবানি শেষ হয়ে যাবে। আপনার ভাই ইচ্ছা করে আপনাকে যা গোশত দিবে তাই আপনি পাবেন। যদি মনে করেন যে আমি অর্ধেক অর্ধেক পাবো, তাহলে ওই আগের সমস্যা আবার এসে দাঁড়াবে। তাহলে কুরবানি না হওয়ার জন্য যে বিষয়গুলো, ১ নম্বরে আমরা যারা শরীক হব, ৬ শরীক ৭ শরীক যত শরীক হই, কোন শরীকের নিয়তের মধ্যে গরমিল না থাকে।
আমরা যারা যারা শরিক নিব, শরিক নেওয়ার আগে এই বিষয়গুলো আমরা পরামর্শ করে নিব যে আমাদের কারো কারণে যেন আমাদের কুরবানিটা নষ্ট না হয়। আমরা জিজ্ঞেস করে নেব কারণ নিয়তের মধ্যে গরমিল আছে কিনা, 1 নাম্বার। 2 নাম্বার, আমরা যে শরিক গুলো নিব এই শরিকের মধ্যে যারা টাকা দিবে তাদের ইনকাম সোর্সটা কি। যদি এমন হয় তাদের পুরো ইনকাম সোর্সটা হারাম, তাদেরকে আমরা পারলে শরিকের মধ্যে নিব না। মানে আমার জানা শোনা থাকা সত্ত্বে তাকে আমরা শরিকের মধ্যে নিব না। যদি নেই তাকে আমরা বলবো যে তোমার কোন একটা হালাল সোর্স আমাদেরকে দেখাও, যেখান থেকে তুমি কুরবানি কি দিবা, টাকা দিবে। ঋণ করে কুরবানি করা জায়েজ, একটা মাসালা বুঝছেন। কারো থেকে হাওলাত করে টাকা এনে, লোন এনে আবার কিস্তি লোন করে টাকা এনে কুরবানি দিলে কুরবানি হারাম, শেষ, সব শেষ। কিন্তু আপনার কোন ভাই থেকে বন্ধু থেকে টাকা হাওলাত করে এনে যদি কুরবানি দেন, কুরবানি কি হবে, 100% সহি হবে। যদি কারো এমন থাকে যে তার সোর্সের সবকিছুই হারাম, তাহলে আপনি ঋণ করে কুরবানি দেন, আপনার কুরবানি হালাল। আমরা তাকে এই পরামর্শটা দিতে পারি সর্বোচ্চ। আমরা যখন কুরবানির শরিক নিব, আমরা সর্বপ্রথম দেখবো যে তার নিয়ত ঠিক আছে কিনা, কারণ শরিকটা তো আমি নিতেছি। দ্বিতীয় নাম্বার দেখবো তার যে ইনকাম সোর্সটা হালাল কিনা। যদি সন্দেহ সৃষ্টি হয় আমরা বলবো যে ভাই আপনি হালাল টাকা থেকে আমাকে টাকা দিতে হবে শরিকের মধ্যে। 2 নাম্বার। 3 নাম্বার, আমরা দেখবো যে আমাদের শরিকের মধ্যে কেউ 1.5 ভাগ, অর্ধ ভাগ এমন কোন ভাগ নিচ্ছে কিনা। 2 জনে মিলে 1 ভাগ অথচ একজনের অর্ধেক ভাগ এমন নিতেছে কিনা। এই জিনিসগুলো যাচাই বাছাই করে আমরা শরিক নিব, যাতে করে আমার কুরবানিটা আল্লাহ তাআলার কাছে 100% গ্রহণযোগ্য হয়। সবাই এই বিষয়টা খেয়াল রাখবেন ইনশাআল্লাহ। যদি এমন খেয়াল রাখি, এখন কথা হলো যদি এমন হয় যে আমি শরিক পাইতেছি না, অনেক ভাই সমস্যা আমাদের কাছে বলেন হুজুর এত যাচাই বাছাই করতে গেলে সমাজের মধ্যে শরিক পাওয়াটা মুশকিল, তাহলে শরিকে কুরবানি দিতে হবে এই কথা আমাকে বলছে কি? শরিকে কুরবানি দিতে কি আমি বাধ্য? বাধ্য না। আমরা অনেকে মনে করি কি যত শরিক হয় তত সওয়াব হয়, এই বিষয়টা সত্য না। যদি আমার সামর্থ্য থাকে আমি একা কুরবানি দিই, সবচেয়ে বেশি সওয়াব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে একা কুরবানি করছেন, সাহাবায়ে কেরাম শরিক হয়েছেন পরবর্তীতে। যদি আমার সামর্থ্য থাকে আমি একা কুরবানি দিব। যদি সামর্থ্য না থাকে আর শরিকদের মধ্যে সন্দেহ থাকে, তাহলে আমি একা একটা বকরি কিনে এনে কুরবানি দিয়ে দিব। আমার কুরবানিটা 100% সহি, ঠিক কিনা বলেন? মানে হয়তো মানুষ আমাকে পছন্দ করবে না যে আমি বড় গরু আনি নাই, বড় গরুতে শরিক হই নাই, বা সমাজের মধ্যে প্রচার প্রসার হয় নাই, কিন্তু আল্লাহর কাছে আমার কুরবানি কি হয়ে গেল, গ্রহণযোগ্য হয়ে গেল। মানে কুরবানি যেই কারণে, সেই কারণটা আমার ঠিক হয়ে গেল। এই বিষয়টা আমরা খেয়াল রাখি। যদি আমরা বিশুদ্ধ শরিক পাই, শরিক নিব। যদি না পাই, নিজে একা কুরবানি করব গরুর মধ্যে সামর্থ্য থাকলে। যদি সামর্থ্য না থাকে, নিজে একটা বকরি কিনে এনে নিজে কুরবানি করব। কারণ আমার নিয়ত আমি জানি, আমার ইনকাম সোর্সের ব্যাপারে আমি জানি, তাহলে আমরা এই কাজটা করতে পারি, আমাদের কুরবানিটা সহি হয়ে যাবে। আসুন আমরা কুরবানি করি একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য। কুরবানি কেন করব ভাই? একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য। বছরে যেহেতু এই ইবাদতটা একবারই আসে, তাহলে আমাদের কুরবানির যেন নষ্ট না হয়, সবাই সতর্ক থাকি। বিশেষ করে যাদের কথা বললাম যে যে কারণে কুরবানি হয় না, আপনি যাচাই করেন আমার মধ্যে এই সমস্যাটা আছে কিনা। যদি এই সমস্যাটা থাকে, আপনি ইচ্ছা করে শরীকে যায়েন না, বলেন যে না ভাই আমি এবার শরীক হব না, কারণ আমি জানি আমার মধ্যে এই সমস্যাটা থাকতে পারে। তাহলে অন্য ভাই দ্বারা কষ্ট হবে না। কারণ জিজ্ঞেস করা তো মুশকিল যে ভাই আপনার টাকা কি হালাল না হারাম, আপনার নিয়ত ঠিক আছে কিনা, এগুলো বলে মানুষ সন্দেহ করে না ভাই, অনেক কষ্ট পাবে না। তো কষ্ট পাওয়ার দরকার কি? আমি নিজের থেকে বলি যে ভাই আমি এবার শরীক হব না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে শরীয়তকে 100% মানার তৌফিক দান করুন, সবাই বলে আমিন।